আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে লাইটরুম অ্যাপস ব্যবহার করে আপনার ফটোতে ইকোয়া অ্যান্ড ওয়েল টোন ইফেক্ট অ্যাড করবেন। সো যারা নতুন এখনও এডিটিং করতে পারেন না তাদের জন্য আমি ইকোয়া অ্যান্ড ওয়েল টোন ইফেক্টের একটি প্রিসেট বানিয়ে রেখেছি, যেটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওইখান থেকে ইজিলি ডাউনলোড করে জাস্ট 1 ক্লিকের মাধ্যমে আপনাদের ফটোটি আপনারা এডিট করতে পারবেন। অ্যান্ড আপনারা যারা এডিটিং শিখতে চান তাদের জন্য আমি ফুল এডিটিং টিউটোরিয়ালটি নিয়ে এসেছি। আপনারা চাইলে ফুল ভিডিওটি দেখে ইকোয়া অ্যান্ড ওয়েল টোন ইফেক্টটি অ্যাড করতে পারবেন আপনার ফটোতে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এইরকম এডিটিং রিলেটিভ ভিডিও আপনার কাছে সবার প্রথম চলে আসে। ওকে ফ্রেন্ডস, তাহলে চলুন এডিটিং শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, লাইটরুম অ্যাপসটি ওপেন করলে ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড আপনি যে ফটোটি এডিট করতে চান সিম্পলি সেই ফটোটি ক্লিক করে অ্যাডে ক্লিক করে দেবেন। সো অ্যাডে ক্লিক করে দিলেই আমাদের ফটোটি লাইটরুম অ্যাপসে অ্যাড হয়ে যাবে। এখান থেকে অল ফটোসে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনাদের ফটো এখানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিলে এডিটিংয়ের জন্য সকল অপশন চলে আসবে। ফার্স্ট আমরা আমাদের ফটোতে লাইটিং অ্যাডজাস্ট করব, তার জন্য এখান থেকে লাইট অপশনে যাব। সো লাইট অপশনে আসার পর এখান থেকে আপনাদের ফটো অনুযায়ী সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে নেব। আপনাদের ফটোতে যদি লাইট অনেক বেশি থাকে তাহলে এখান থেকে এক্সপোজারটা কমায় দেবেন, অ্যান্ড আপনাদের ফটোতে যদি লাইটিং কম থাকে তাহলে এখান থেকে এক্সপোজারটা বাড়ায় দেবেন। সো আমি এখান থেকে এক্সপোজারটা আমার ফটোতে একটু বাড়ায় দিচ্ছি। সো আমি এখান থেকে 0.22 রাখবো অ্যান্ড এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়ায় দেবো। সো কন্ট্রাস্টটা এখান থেকে আমি +8 রাখবো অ্যান্ড এখান থেকে হাইলাইটসটা আমি কমাই দেবো। সো হাইলাইটসটা আমি এখান থেকে 24 রাখবো অ্যান্ড এখান থেকে শ্যাডোসটা আমি ইনক্রিজ করে দেবো। সো শ্যাডোসটা আমি এখান থেকে 29 রাখবো। এখান থেকে হোয়াইটসটা আমি ফুল -100 করে দেবো অ্যান্ড এখান থেকে ব্ল্যাকটাও আমি একটু কমাই দেবো। সো ব্ল্যাকসটা আমি এখান থেকে 21 রাখবো অ্যান্ড নেক্সট আমি যাবো হচ্ছে কালার অপশনে। এখানে আসার পর এখান থেকে টেম্পারেচারটা একটু মাইনাস করে দেবো। সো টেম্পারেচারটা -4 রাখবো অ্যান্ড এখান থেকে টিউনটাও মাইনাস করে দেবো। সো টিউনটা আমি এখান থেকে -12 রাখবো অ্যান্ড এখান থেকে ভাইব্রেন্সটা ইনক্রিজ করে দেবো। সো ভাইব্রেন্সটা আমি এখান থেকে 55 রাখবো অ্যান্ড এখানে স্যাচুরেশনটা আমি একটু প্লাস করে দেবো। সো স্যাচুরেশনটা আমি এখান থেকে +11 রাখবো অ্যান্ড নেক্সট আমি যাবো হচ্ছে মিক্স টুলে। এখানে আসার পর ফার্স্ট যে অপশনটা রেড কালারের এখান থেকে স্যাচুরেশনটা আমি একটু মাইনাস করে দেবো। সো স্যাচুরেশনটা আমি -10 রাখবো অ্যান্ড এখান থেকে লুমিনেসটাও প্লাস করে দেবো। সো লুমিনেসটাও আমি এখান থেকে +10 রাখবো অ্যান্ড নেক্সট যাবো হচ্ছে অরেঞ্জ কালারে। এখানে আসার পর এখান থেকে হিউটা একটু মাইনাস করে দেবো। সো হিউটা আমি এখান থেকে -14 রাখবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটাও মাইনাস করে দেবো। সো স্যাচুরেশনটা মাইনাস করে দিলে আমাদের ফটোতে একটু হোয়াইট আসবে, আমাদের ফটোতে স্মুথ আসবে। সো এখান থেকে আমি 21 রাখবো অ্যান্ড এখান থেকে লুমিনেসটা যদি বাড়াই দিই তাহলে আমাদের ফেসটা একদম হোয়াইট হয়ে যাবে। আপনাদের ফটোতে যতটুকু লাগে হোয়াইট করার জন্য সো অতটুকুই রাখবেন। সো আমি এখান থেকে 29 রাখবো অ্যান্ড নেক্সট যাবো হচ্ছে ইয়েলো কালারে আসার পর এখান থেকে হিউটা একটু প্লাস করে দেবো। সো হিউটা আমি এখান থেকে 25 রাখবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা মাইনাস করে দেবো। সো স্যাচুরেশনটা আমি এখান থেকে 70 রাখবো অ্যান্ড এখান থেকে লুমিনেসটা প্লাস করে দেবো। সো লুমিনেসটা এখান থেকে 50 রাখবো অ্যান্ড নেক্সট যাবো হচ্ছে গ্রিন কালারে আসার পর এখান থেকে হিউটা ফুল -100 করে দেবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা ফুল +100 করে দেবো অ্যান্ড এখান থেকে লুমিনেসটা একটু ইনক্রিজ করে দেবো। সো লুমিনেসটা এখান থেকে +20 রাখবো অ্যান্ড নেক্সট যাবো হচ্ছে সিএন কালারে আসার পর এখান থেকে হিউটা আবার ফুল -100 করে দেবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা ফুল -100 করে দেবো অ্যান্ড এখান থেকে লুমিনেসটা একটু প্লাস করে দেবো। সো লুমিনেসটা এখান থেকে 31 রাখবো। নেক্সট যাবো হচ্ছে ব্লু কালারে আসার পর এখান থেকে হিউটা ফুল -100 করে দেবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা একটু প্লাস করে দেবো। সো স্যাচুরেশনটা আমি এখান থেকে 30 রাখবো অ্যান্ড নেক্সট যাবো হচ্ছে পার্পেল কালারে আসার পর এখান থেকে স্যাচুরেশনটা একটু প্লাস করে দেবো। সো স্যাচুরেশনটা এখান থেকে +10 রাখবো
অ্যান্ড এখান থেকে লুমিনেসটা +50 রাখবো। অ্যান্ড নেক্সট যাব হচ্ছে পিঙ্ক কালারে। পিঙ্ক কালার আসার পর এখান থেকে হিওটা প্লাস করে দেবো। সো হিওটা এখান থেকে 71 রাখবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা মাইনাস করে দেবো। সো স্যাচুরেশনটা এখান থেকে 27 রাখবো অ্যান্ড এখান থেকে লুমিনেসটা প্লাস করে দেবো। সো লুমিনেসটা এখান থেকে +50 রাখবো অ্যান্ড উপর থেকে করে দেবো ডান। সো এতটুকু হয়ে গেলে নেক্সট আমরা যাবো হচ্ছে এখান থেকে ইফেক্ট অপশনে আসার পর এখান থেকে ক্লারিটি একটু বাড়াই দেবো। সো ক্লারিটি এখান থেকে 23 রাখবো অ্যান্ড এখান থেকে ডিহাসটা একটু বাড়াই দেবো। সো ডিহাসটা এখান থেকে 14 রাখবো অ্যান্ড এখান থেকে ভিগনেটটা মাইনাস করে দেবো। সো ভিগনেটটা এখান থেকে -41 রাখবো অ্যান্ড এখান থেকে মিড পয়েন্টটা একটু কমাই দেবো। সো মিড পয়েন্টটা এখান থেকে 37 রাখবো অ্যান্ড ফেদারটা ইনক্রিজ করে দেবো। সো ফেদারটা এখান থেকে 82 রাখবো অ্যান্ড রাউন্ডনেসটা একটু বাড়াই দেবো। সো রাউন্ডনেস +10 রাখবো অ্যান্ড নেক্সট যাব হচ্ছে ডিটেলস অপশনে। এখানে আসার পর শার্পেনিংটা একটু বাড়াই দেবো। সো শার্পেনিংটা এখান থেকে 40 রাখবো অ্যান্ড এখান থেকে মাস্কিংটা ফুল 100 করে দেবো অ্যান্ড নয়েজ রিডাকশন নামে যে অপশনটা, এখান থেকে নয়েজ রিডাকশন একটু বাড়াই দেবো যাতে আমাদের ফেসটা আরও স্মুথ হয়। সো আমি এখান থেকে +11 রাখবো অ্যান্ড এখান থেকে কালার নয়েজ রিডাকশনটাও একটু বাড়াই দেবো। সো এখান থেকে কালার নয়েজ রিডাকশন 25 রাখবো। সো ফ্রেন্ডস, আমাদের ফটোটি ফাইনালি এডিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফটো এডিটের আগে এরকম ছিল বিফোর অ্যান্ড এডিটের পর আমাদের ফটো এরকম হয়ে গেছে। অনেক সুন্দর এডিটিং হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের জন্য একটা প্রিসেট বানিয়েছি যেটা আমি এইখানে রেখেছি। সো এই হচ্ছে আমার প্রিসেট। সো প্রিসেটটি কপি করে জাস্ট 1 ক্লিকের মাধ্যমে আপনারা এডিট করতে পারবেন। এখান থেকে 3 ডট আইকনে যাবেন অ্যান্ড এখান থেকে কপি সেটিংস ক্লিক করে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন অ্যান্ড আপনারা যে ফটোটি এডিট করতে চান সিম্পলি সেই ফটোটির এখানে 3 ডট আইকনে যাবেন অ্যান্ড এখান থেকে পেজ সেটিং করে দিলে আপনারা দেখতে পারবেন জাস্ট 1 ক্লিকের মাধ্যমে আপনাদের ফটোটি এডিট হয়ে যাবে। সো আমি আরও কিছু ফটো দেখাচ্ছি। এখান থেকে 3 ডট আইকনে যাবেন অ্যান্ড এখান থেকে পেজ সেটিং করে দিলে জাস্ট 1 ক্লিকের মাধ্যমে আপনাদের ফটোটি অনেক স্মুথলি এডিট হয়ে যাবে জাস্ট 1 ক্লিকের মাধ্যমে। সো আমি আরও কিছু ফটো দেখাচ্ছি এখান থেকে। সো এই হচ্ছে আমার ফটো। এখান থেকে 3 ডট আইকনে যাবেন অ্যান্ড এখান থেকে পেজ সেটিংস করে দিলেই সাম এডিট হয়ে যাবে জাস্ট 1 ক্লিকের মাধ্যমে। বিফোর অ্যান্ড আফটার জাস্ট 1 ক্লিকের মাধ্যমে আপনাদের ফটোগুলো এডিট হয়ে যাবে। আমি আরও একটি ফটো দেখাচ্ছি। পেজ সেটিংস করে যে কোনো ফটোতে আপনারা যদি পেস্ট করেন তাহলে জাস্ট 1 ক্লিকের মাধ্যমে আপনাদের ফটোটি এডিট হয়ে যাবে। সো আরও কিছু ফটো দেখাচ্ছি এখান থেকে যাবেন অ্যান্ড এখান থেকে পেজ সেটিংস করে দিলে জাস্ট 1 ক্লিকের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোটি এডিট হয়ে যাবে। সো বিফোর আমাদের ফটো এরকম ছিল অ্যান্ড প্রিসেটটি কপি অ্যান্ড পেস্ট করার কারণে আমাদের ফটোটি এরকম হয়ে গেছে জাস্ট 1 ক্লিকের মাধ্যমে। এখান থেকে সেভ করার জন্য এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলে আপনাদের ফটোটি আপনাদের স্মার্টফোনে সেভ হয়ে যাবে। সো ওকে ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ফটো এডিটিং ভিডিওটি কেমন লেগেছে অ্যান্ড আপনাদের কাছে প্রিসেটটি কেমন লেগেছে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন অ্যান্ড আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বেস্ট অফ লাক।